নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শ্রী তেরো পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতের সকালে ব্রেকফাস্ট কিংবা লাঞ্চে গরম গরম ধোঁয়া ওঠা ডালপুরি আর তার সাথে 1 কাপ গরম চা কেমন লাগবে বলুন তো? শুনেই জিভে জল চলে এলো না? তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি ডালপুরি। ছোট ছোট কয়েকটা টিপস ফলো করলেই সুন্দর পুরভর্তি গরম গরম ডালপুরি এক নিমেষে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আসুন শুরু করা যাক। ডালপুরি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু নুন, সঙ্গে দিয়ে দেবো 2 চামচ ভর্তি ভর্তি দই, আর ময়ান দেবার জন্য কিছুটা সাদা তেল। একসাথে পুরো জিনিসটাকে প্রথমে ভালো করে মেখে নেব। দইটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিলে বুঝতে পারবেন ঠিক কতটুকু জল লাগবে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। ডালপুরি বানানোর জন্যে ময়দার কিন্তু একটা সফট ডো বানাতে হবে। ময়দাটা শক্ত করে মাখলে পুরটা ছড়াতে কিন্তু পরে অসুবিধা হবে। দেখেই বুঝতে পারছেন ময়দাটা কতটা নরম। হাতে সামান্য তেল নিয়ে আরও একবার ভালো করে ঠেসে এটাকে 30 মিনিট মতো রেস্ট হতে দেব। ছোলার ডালটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন ছোলার ডালটা বেশ ভালোভাবে ভিজে গেছে। এরকম আঙুল দিয়ে কাটলে কাটা যাচ্ছে। একটা মিক্সার গ্রাইন্ডারে ছোলার ডালটাকে এইভাবে জলটা চেপে নিয়ে নেব। ডালপুরির ডালটা যখন বাটবেন তখন কিন্তু এতে 1 ফোঁটাও জল দেওয়া চলবে না। মিক্সার গ্রাইন্ডারটাকে বারবার চালিয়ে চালিয়ে ডালটাকে খুব মিহি করে বেটে নিতে হবে। ডালটা দানা দানা থাকলে কিন্তু ডালপুরিটা বেলার সময় ফেটে যাবে, তাই বারবার চালিয়ে চালিয়ে এইভাবে স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া। এবার এটাকে একটা অন্য বোলে ঢেলে রাখবো। ডালপুরিটার জন্য একটা ভাজা মশলা বানাতে হবে। তার জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ গোটা ধনে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ক্রমাগত নাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা মশলাটা ঠান্ডা হলে পরে মিক্সিতে দিয়ে এটাকেও ভালো করে গুঁড়িয়ে নেব। তবে এই মশলাটা কিন্তু হালকা দানা দানাই রেখেছি। এছাড়া লাগবে আদা কাঁচা লঙ্কার পেস্ট। তার জন্য 1 ইঞ্চি পরিমাণ একটা আদা নিয়েছি। সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল যোগ করে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার পুরটা বানাবো। তার জন্যে প্যানে 4 চা চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ হিং। গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে হিংটা নাড়াচাড়া করে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এবার সেই পেস্টটা তেলে দিয়ে দেব। আঁচটা লো মিডিয়ামে রেখেই আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে নাড়াচাড়া করে নেব। সঙ্গে জলটাও খানিকটা শুকিয়ে নেব। এখন দেখুন জলটা বেশ শুকিয়ে এসেছে। এবার দিয়ে দেবো ডাল বাটাটা। একই সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। চিনি পছন্দ না করলে অ্যাভয়েড করতে পারেন। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা খানিকটা শুকিয়ে আসে। ক্রমাগত নাড়তে নাড়তে দেখুন জলটা কিছুটা শুকিয়ে এসেছে। যখন ডাল বাটাটা এই পর্যায়ে আসবে তখন ভাজা মশলা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না জলটা আরও শুকিয়ে যায়। জলটা আরও বেশ খানিকটা শুকিয়ে এলে ডালটা এরকম ঝুরঝুরে হয়ে যাবে। খুন্তি দিয়ে আরও একটু ভেঙে ভেঙে ডালটাকে আরও ঝুরঝুরে করে নেব আর জলটা আরও কিছুটা শুকিয়ে নেব। নাড়তে নাড়তে দেখুন ডালটা কিন্তু এখন বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এই অবস্থায় ডালটাকে নামিয়ে নেব আর ডালের পুরটাকে ঠান্ডা হতে দিতে হবে। পুরটা ময়দার মধ্যে ভরবার আগে পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসতে হবে। এখন প্রায় আধ ঘন্টা মতো রেস্ট হয়ে গেছে। ময়দাটাকে আরও একবার ভালো করে ঠেসে নেব। এবার ময়দা থেকে একটু বড় বড় আকারের লেচি কেটে নেব। ছোট লেচি কাটলে কিন্তু বেলার সময় বেশ অসুবিধে হয়, তাই একটু বড় বড় সাইজের লেচি ডালপুরির জন্য লাগে। এখন লেচিগুলোকে গোল গোল করে একটু পাকিয়ে দিচ্ছি। এবার ডালের পুরটা ঠান্ডা হয়ে একদম রুম টেম্পারেচারে এসে গেছে। হাতের সাহায্যে ডালের পুরটাকে
আরও একটু ঝুরঝুরে করে নেব। এইভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। এবার একটা লেচি নেব। লেচিটাকে হাতের সাহায্যে ঠেসে ঠেসে একটা বাটি আকারের গড়ব। কারুর যদি এই পদ্ধতিতে অসুবিধা হয় তাহলে লেচিটা একটু বেলেও নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ মতো ডালের পুর। পুরটা ভরা হয়ে গেলে লেচির মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে দিতে হবে। ভালো করে সিল না করা হলে কিন্তু ডালপুরিটা বেলার সময় ফেটে যাবে। ভালোভাবে সিল করে নিয়ে লেচিটাকে আরও একবার এইভাবে গোল করে নিচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে লেচিগুলোকে বেলবো, আর বেলার আগে একটু হাতে করে প্যাট করে নেব যাতে পুরটা ছড়িয়ে যায়। খুব হালকা হাতে লেচিটাকে বেলতে হবে। আমি এখানে ময়দা দিয়ে বেলছি, কিন্তু এটা তেল দিয়েও বেলা যায়। চাকিতে সামান্য তেল লাগিয়ে নিয়ে হালকা হাতে একই পদ্ধতিতে ডালপুরিটা বেলে ফেলতে পারেন। বেলতে বেলতে ডালপুরিটা বেশ বড় হয়ে এসেছে, আর পুরটাও খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। দু পিঠেই দেখুন একটুও ডাল কিন্তু বেরোয়নি। আরও একটা লেচির ভেতরে পুর ভরে আমি দেখিয়ে দিচ্ছি ডালপুরিটায় কীভাবে পুরটা ভরতে হবে। ময়দাটা সফট করে মেখেছিলাম বলে দেখুন পুরটা কত সহজেই ভরা যাচ্ছে। ময়দাটাকে আধ ঘন্টা থেকে 40 মিনিট রেস্ট দেওয়াও কিন্তু খুব জরুরি। যদি কিছুটা বেলে নিয়ে পুর ভরেন তাহলে একটা লুচির আকারের বেলে নিয়ে 2 চামচ মতো পুর এর মধ্যে ভরবেন। একই পদ্ধতিতে সব ডালপুরিগুলোকে পুর ভরে বেলে নেব। ডালপুরিটা ভাজার জন্য বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা মাঝারি গরম হলে ডালপুরিটা এর মধ্যে ছেড়ে দেব। মাঝখানটা সামান্য একটু টিপে ধরতে হবে যাতে ডালপুরিটা বেশ ভালোভাবে ফুলে ওঠে। একটা দিক কিছুটা হয়ে গেলে উল্টে আর একটা দিক ভাজবো। তেলটা খুব বেশি গরম করবেন না, তাহলে ডালপুরিগুলো ব্রাউন হয়ে যাবে। এখন দেখুন ডালপুরিটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর পুরো বেরোয়নি। এবার ডালপুরিটাকে তুলে ফেলবো তেলটা ছেঁকে নিয়ে। একই পদ্ধতিতে সব ডালপুরিগুলোকে ভেজে তুলে নেব। ফুলকো ফুলকো গরম গরম ডালপুরি কিন্তু এবার খাবার জন্য আলুর দমের সাথে একদম রেডি। রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে। বাই।